কিনতাম পারি না কয়েল স্বপ্ন দেখি রয় এনো আরেকটা কথা আছে যে স্বপ্ন দেখতে টিয়া লাগে না। রয়্যাল এনফিল্ড বাইকটা বাংলাদেশে লঞ্চের পরে সবাই থেকে এটা হলে হাবলাবলি করা শুরু করে দিছে। বাইক হইছে ফলাফাইন তেরি মোশন এখানে বাংলাদেশে নতুন একটা বাইক এলে এটা হলে হাবলাবলি করবে স্বাভাবিক। কোন আমি দেখতেছি বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করা রয়্যাল এনফিল্ড বাইকটা চালাইতাম। এটা চালানোর পরে আমার কি অভিজ্ঞতা হইছে ভিডিও আপনার কাছে শেয়ার করা। ঠিক আছে রয়্যাল এনফিল্ডের কথা হইনা তো শরীফে আমার পদ্মা সেতুর পরে হাজির আইওই আমার কিও রয়্যাল এনফিল্ড বাইকটা কো পরে আমি শরীফের কইলাম আমি তো ফয়ের বিন্দু করে রাখছি এনো হুলন যেত না বাজারে হলাম আয়ো পরে আমরা তাইরে নারে করতে করতে আই পড়ছি বাজারে দাঁড়াইতে না দাঁড়াইতে আরেক পাপি বান্দায় হাজির এদি আয়ো এদিক ওইদিক সুকেইতাছে আরে কাহিনীটা কি পরে কইরে বন্ধু রয়্যাল এনফিল্ড বাইক কো কোন সিবাত নিয়ে রাখছস বন্ধু এমন করছে হের লিগা আমি বাইকটা একদম রাইন্দা ধরে রাখছি হে আইবর হেরে আমি নলাদা হইতে আমি কই বেটা তুই সুক্কা সুক্কি কম কর গাড়িটা কোন চালা এই রাস্তার মধ্যে চালানোর সুযোগ কো আতি সাইদের গাড়ি ঢুকলো এই রাস্তার মধ্যে জ্যাম লাগা থাকে অনেক কোন জ্যাম জোর ঠিলাতন গাড়ি একটু রানিং মনে হচ্ছে সরকারি অফিস থেকে বাইরে হালিমাটা হইছে এন্ডা শরীফ আর মুজাম্মেল ভাই অতি হুতে বিটকা কাহিনী কি ও আমরা হুনাইলে আমরা একটু বিটকেলে আমি একটু হুনাও না এরা হুনাইবো দূরের কথা ফের ফের করে বাইকটা টাইনা দিতেছে গা এন্ডা আমার শত কষ্ট থাকলে আমার চোখ দিয়ে একটা ফোঁটা পানি বের হইতো না কিন্তু আমার বন্ধুর বাইকের পিছনে বলে চোখ দিয়ে টলবল করে পানি পড়ে আপনার কোন বন্ধুর পিছনে বলে চোখ দিয়ে পানি পড়ে হেবাটা একটু মেনশন করে দেন আমরা গাড়ি ডালে চুতুর পুতুর করতে করতে আয় পড়ছি আমরা এলাকার সবচেয়ে সুন্দর একটা রাস্তা কনিকার রাস্তার মধ্যে এক সাইডে ইয়া বড় বিল আর এক সাইডে রাস্তা সুন্দর রাস্তাটার মধ্যে আইলে আমার বন্ধু নাইমের ভিতরে ছাপড়ির প্রতি বেটা সজাগ হয়ে ওঠে আরে বেটা করতাছস কি গাড়িটা ধরে চালাস না হে দি আমার পিছন দিক চাই কি কি হইছে আরে বেটা সামনে থাক গাড়ি মারে মরে দিতে পারে আরে কেরে জানি হেরার পিছন উঠি রে লুচ্চা ফলা বাইন দেন না আমার পিছন দেখে আমার কি ইশারা দেয় ছি 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 দেখছেন না কি বন্ধু বান্ধবের লাগে ঘোরাঘুরি করি এন্দা কনিকারা ওনের পরে আর বন্ধু বান্ধব এটা হেরার অলরেডি রে গেছি কাম রাধিকা রাস্তার মধ্যে এই সেই আমাদের কাঙ্ক্ষিত রয়্যাল এনফিল্ড কারণ রয়্যাল এনফিল্ডটা চালায় আপনাদের কাছে অভিজ্ঞতা শেয়ার করতেছি এর আগে দেখেন আমরা লগে কয়টা গাড়ি ইকোনজি বাইকটা দেখতেছেন এর নাম হইছে রয়্যাল এনফিল্ড হান্টার গাড়ির কালারটা লাল এই কারণে আমরা দেখতে মারি ফাল এটার লুকটা একদম রয়্যাল রয়্যাল একটা ভাব আছে ইকোনের সময় সেটা একটু চালাইতে হবে বাইকটার মধ্যে উঠটা বনের পরে দিয়ে শরীরে একটা ভাবাই পড়ছে তারপরে চাবিটা বেরে মারছি তো মুরসা গাড়িটার স্টার্ট দনের সুইটা দেন কি আরাফুন স্টার্টটা দিয়ে যে এমনি টান্ডা দিছি রে ভাই কি কইতা মনে হইতাছে আমি কোন রকেটে বই আশেপাশের মানুষ দিয়ে চাই রইছে দূর এমনি চাই দেন করে শরম করে না গাড়িটার মধ্যে বইলে আপনার একটা রয়্যাল রয়্যাল ফিল আই পড়বো আর দি থ্রটলটা মুরসা দনের লগে লগে গাড়ি দিয়ে আড়াই জায়গা আর বাইকের সাউন্ডটা কি কইতাম একদম সেরা সেরা এই গাড়িটার চালানোর এক্সপেরিয়েন্স খুবই ভালো কিন্তু মারাটা হেভেন মেইনটেইন করতে গেলে এন্ডা রয়্যাল এনফিল্ড আতলনের পরে দি ভিতরের কাবির সিংটা সজাগ হয়ে উঠছে কথা আছে না ফাগলের সুখ মনে মনে এই কারণে মনে মনে আমি একটু কাবির সিং এর ভাব লইছি কিন্তু কষ্টের কথা হইছে আমার জীবনে প্রীতির মতো কেউ নাই গাড়িটা ইন্না পার্কিং করার পরে দি কোন সবাই ফটোশুট করা শুরু করে দিছে এনো B3 GSX আর M থাকতেও সবাই নজর দিয়ে রইছে এই রয়্যাল এনফিল্ডের দিকে আমারও মন চাইছে একটা ছবি তুলতাম বা একটু চশমাটা ছবিটা তুলি এবারে না করণের সুযোগ দিছি না চশমাটা হইলা ডাইরেক্ট আমার ব্যাটারিটা ঘুরে লইছি চশমাটা পরার পরে দি মনের ভিতরে একটা হিপ হিপ বাবাই পড়ছে কিন্তু আঙ্গুলটি কেমনে জানি ব্যাকা করে হেরা আমি পারতাছি না চশমাটা পরার পরে দি ছিলের মতো থাপা পাই না বের হইছে রাখতে এ বেটা তোর কি বাইক কি বাপ বাই নাই রে আমি আনছি আরেক বেটাতে বাইক গা তোরে দেম বেটা আইগা সামনে আদি আমরা মুজাম্মেল ভাই উতাশ হয়ে দাঁড়া রইছে ভাই কাহিনী কি হেন্দা দিহি যে এই যে ছবি তোলা শুরু করতে আই হাই রে আজকা গাড়ি মোবাইলের ভিতরে বের লই দেবো গা একজন জনের পরে আরেকজন সবাই দি হলিউড বলিউড টলিউড নায়কের মতো বাপসাপ লই যাচ্ছে না আজকা মনে হেরা জিভার মিদে ছবি টুপি তোলনের কোনো সুযোগ টুযোগ পাইতাম না যে চশমাটা জন পড়ছি একটু বাপসাপ হইলো না মুজাম্মেল ভাই শরীর লই ৭০ রইছে বেটা দি স্বাভাবিক অবস্থায় না ভাই একটা পুজলন দাও এই লো একদম তামিল ছবি নাই এনে ছবি তুলতে আমরা ফেডের ভিতরে লাগছে ইমন হিদা এই কারণে আমরা গাড়ি টানতে না তাই পড়ছি নবীনগর রিভারভিউর সামনে এনে দাঁড়ানোর লগে লগে আকাশটা মন খারাপ করে বই রইছে আর এন্দার সবাই দি বাইরের গ্রিল লয়ে হাবলাবলি করা শুরু করে দিছে ও কি মুজাম্মেল ভাই বলে কোন সময় ধরে হেরার ফাম দিয়ে আছে একটা গ্রিল একটু দামটা করনের লিগা এরা গো ভাই উপরে আইন অর্ডার দেন আপনারা ভাড়াইতাছে আমরা কো হুরুজা মাগনা আইতাম পারছি না কারণ টেয়া দাও লাগবে বেটা তুই কি গ্রিলের উপরে ঢুকে দেবে নাকি উপরে আলি করে ভাওনের লিগা ভিতরে ঢেলা দলের পর দি হে আমার দেখ ফেসার মতো হয়ে রইছে কি রে কিছে এগো বেটা দিলি না দান্দা করতে আমি কই বেটা তোর এই ড্রেস আপে এনো দান্দা করতে দিত না পুরান ছিড়া কাপড় পরে হেরার সামনে কান দিস তাইলে হেরার মায়া লাগতো পারে আমরা লগের বন্ধু বান্ধবের আয়না দেখলে হেরার হুস্তায় না আয়না পাইলে বেড়িদের মতো নানান ধরনের ডং করা শুরু করে দেয় যেমনে সুলাতান শুরু করতে মনে হইতেছে হোর বাড়িতে না যাইবো তোরা বেটা এই বকি সকি বাদ দে উপরে ভিতরটা ফেডবের কারণে লারাসারা মেরে দিছে কি রকম প্রতিবন্ধী হইলে মানুষ এরকম হুগনার মে আসার পরে আবার যে আমার দিকে টুলার মতো চাই রইছে আমরা সব সময় একটা কথা মানি হাউন দাউনের আগে মেল মিটিং এর পরে এই দেনা লাখসাপরা কেমনে হাউনে লাগা বই রইছে এন্ডা দি আমি বনে লগে লগে কারেন্ট গেছে কারেন্ট যে গেল গা এই আন্দারের মধ্যে হেরা দলাত কোনো কিছু হইতারা মুজাম্মেল ভাই অর্ডার দিছিল চাপা নান রুটি আমারটা দি ছুটু বন্ধু তোরটা দি তো এদি বিস্কিট আমার থেকে প্লেটে লই গেল গা আমরা সবারই দিছি আস্তে আস্তে এবারে পিস পিস করে দিল কাহিনীটা কি ভাই কয় এবারে লেগে বলে অন্য কিছু অর্ডার করছে এন্ডা নাই মাটা দেন না আমার দিকে আমি টুলার মতো চাই রইছে কত সতর্কতা সরকারে গপ গপ করে হাইতাছে আমার বন্ধু নামে কত আধুনিক কাটা সামিজটা সব যাইতাছে আরে বাপ রে বাপ রে বাপ তোলা রুটি ছিরে হাত দিয়া সালাদ খা সামিজ দিয়া বাহ কি আধুনিক হঠাৎ দি সামিজটা আমার গিলের ভিতরে ঢুই দিছে বেটা কি সুযোগে সব ব্যবহার করতে পারছ না দেখে আমার সোর ভিতরে ঢুই দিতে লইছিল শান্ত শান্তি মতো না হাইতাছে শান্তিতে থাকতো তো নাইলে দেখবে তোমরা অশান্তির কারণে হইলাম আচ্ছা আমি শুরু করি মুজাম্মেল বাইরে দিয়ে বাইক একটু দেই তো মুজাম্মেল বাইরে থেকে আদি দেন গিয়া দিছে আমার এর মধ্যে হাবলা মাইরা বেরিয়েছে নাই দাঁড়া শান্ত তোর লগে কোন মেসির মতো হেল তুই বেটা শয়তানি করস কার লগে এর মাংস থেকে হাবলাতে একদম গ্রিলের রান্ডা লয়ে পড়ছি ক্যামেরাটা ঘুরাইতে না ঘুরাইতে দি শরীফ আমাদের থেকে হাবলাতে লয়ে গেছে গাড়ি কি এমন জুরির উপরে বাটফারি হয়ে গেল গা এ মুজাম্মেল ভাই শরীফ রে কোনো এত কষ্ট করে নাই মেতে দান্দাটা করলাম হেকে কামড়া ভালো করলো আচ্ছা আপনি না কইলে আপনার থেকে আমার বাগ দে আরে কই ফললাম কোনো কিছুতে শান্তি মতো হাইতাম পারতাছি না কোনে দি হাওনের থেকে হাওনটা রক্ষা করা অনেক কঠিন হইতেছে গা বুঝি টেবিলে রেখে কোনো কিছু সাউন্ড যেত না কারণ নিচে রেখে দে আমার বন্ধু বান্ধবের লগে শান্তি মতো হায়া আমি এটা চিন্তা করো একটা বিলাসিতার মতো কেয়ার করাম নিচের সিটের মধ্যে রাখি হাওন শুরু করে দিছি আইতে দইব শরীফে দি আমার লালুস দে কি খাইবা তুমি মিয়া আমার হাতে
বিপদের শিকার লয়ে গেছো গাড়ি কামড়া ভালো করছো না। আরে না নাই মাটা কোন সময় ধরে হাত পাইতে রইছো আমারটার মধ্যে বাগ বানাই লেগা অবস্থা তুমি চলো ডালে ডালে আমি চলি ফাতাই ফাতা এক পর্যায়ে কোন উপায় না পায় গাপ গুপ করে শব্দই মোট হয়ে গেল লাগছে কারণ যত দেরি করাম ততই দাম আমার বাগ কমতাছে এই কারণে যাইতে যাইতে আমার ভিতরে হইতাছে যা অনেক কষ্ট করে হানা দানা করে বাইরে গেছি গা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে যারা যারা আমার পেজটা কোনো ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতেছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।